এদিকে সেনাপ্রধান দেশে ফেরাই যেন কাল হলো ডক্টর ইউনূসের জন্য। দেশে ফিরেই কঠিন অ্যাকশনে নামলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। তাই বাধ্য হয়ে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দিতে পারেন যে কোনো সময়। হঠাৎ বিদেশ থেকে ফিরে কঠিন ক্ষমতা দেখানোর কারণ কি? তাহলে কি বিশেষ কোনো পাওয়ার পেয়েছে সেনাপ্রধান? থাকছে বিস্তারিত। বাংলাদেশে ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময়। যেমন সেনাপ্রধান, তাকে তো দায়িত্ব নিতেই হবে, নিতে হবে রাষ্ট্রপতিকে দায়িত্ব। সারাদিন চুপ করে বসে থাকলে চলবে না। সেনাবাহিনীর বা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসো। এই ছাত্র সমন্বয় ষড়যন্ত্রকারীরা পারবে না, এতে ক্ষমতা নেই, এটা ক্লাব চালাতে পারে না, দেশ চালাবে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কি বলছেন সাধারণ রিক্সা চালক? এবার নির্বাচন হলে শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হবে, আওয়ামী লীগ ছাড়া দেশ চলবে না, একই ধারণা করছেন সাধারণ রিক্সা চালক। তো প্রিয় দর্শক, ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ওই মেট্রো রেল বানাইছে শেখ হাসিনা, এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি। কিন্তু আমাদের উপদেষ্টা আছে, উনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না। এই স্বৈর শাসককে তো হার মানাবে এরা। এটার ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা দুর্ভিক্ষে পড়ে যাবো। কারণ দেশে তো আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, এটা জানে। এখন ছাত্রছাত্রীরা দল করতেছে, আমাদের তো স্মরণ করলো না। আমি তো ছাত্রছাত্রীরা ভালোবাসা আমার জীবন নাই ভার্সিটিতে শেষ করে দিলাম। এখন ছাত্রছাত্রীরা দল করতেছে, আমাদের তো স্মরণ করলো না। তাহলে ওদেরকে আমরা ভালোবাসি, ওদের কাছে কি আমাদের ভালোবাসা নাই? আর বলে তো কোনো লাভ নাই। এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো, এই স্বৈর শাসককে তো হার মানাবে এরা। আপনি সারাদিন চিল্লাবেন, আপনার কথা কেউ শুনবে না। এখন আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে, উনি তো হইলেন টাকার ব্যবসায়ী। উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে পারবে, কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দুর্গরায় দিতে পারবে না। তার কারণ হলো যে এখানে যে জিনিসটা দরকার ছিল, উনি পুরোপুরি বরক্ত হয়েছেন, এখানে উনি ওটা আনতেই পারেননি। এই যে টেবিল হ্যান্ড দিচ্ছে অপরাধী, আপনি দৈনিক ঘর অপরাধী বানায় আপনি কয়জনকে গ্রেপ্তার করবেন? এ ধরনের অপারেশন দিনে আইন শৃঙ্খলা বাহিনী আরো বিতর্কিত হয়ে যাবে। আমরা যে পুলিশের যে মনোবলটা দেখছিলাম, আস্তে আস্তে পুলিশের মনোবল ভেঙে পড়ছে। তার কারণ পুলিশ তো কোনো সুনাম অর্জন করতে পারতেছে না। সব দিক থেকে যদি অপরাধী তৈরি করে শুধু পুলিশকে আপনি বলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করবে, তাহলে তো ওরা তো রক্ষা করতে পারবে না। এই কয়দিন পরে তো তাদের নিজেদেরকে রক্ষা করার অস্তিত্ব নিয়ে এই একটা সমস্যা তৈরি হবে। কারণ এই ধরনের এভাবে যদি অপরাধের ধরন বেড়ে যায়, বৃদ্ধি পায়, গুণ খুন হত্যা রাহাজানি, এখন বর্তমানে যে ধরনের ধরন, মানে অপরাধীদের যে ধরন দেখা যাচ্ছে, তাতে করে এই ডেভিল হান্টের মাধ্যমে এই সমাজকে এই সুরক্ষা দেওয়া কোনো মতেই সম্ভব না। তার কারণ হলো একটি স্বাধীন দেশের 54 বছর মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে। যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে, যে স্বপ্ন নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে এই দায়িত্বে ব্যর্থ হয়েছে। আজকে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা বলেন, রাস্তাঘাটে যে চুরি ছিনতাই, এগুলো তো মনে করেন খবরের লেখতে লেখতে অস্থির হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে রাত্রে যারা ডিউটি অফিসার, তাদের লাইন ধরে এই চুরি ছিনতাই ডাকাতির মামলা নিতে হচ্ছে। তো এভাবে যদি এই আইন শৃঙ্খলার অবনতি করতে থাকে, তাহলে আপনি দ্রব্যমূল্যের যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, এই কথাটা বলবেন কোন সময়? এই সময়টাই তো আমাদের বলার তো কোনো সময়ই হচ্ছে না। এখন আমরা কি নিয়ে কথা বলবো? দর্শন নিয়ে বলবো? খুন নিয়ে বলবো? এখন যে ধরনের গণি আনতেছে, এই গণিরা তো আমাদের বাদ দেওয়ার পাইতারাই করতেছে। আপনারা তো দেখছেন, এই যে এই মাসের স্বাধীনতা দিবস পালন করিনি আমরা? 25শে মার্চ কালো রাত্রে নির্বিচারে পাকিস্তানের হানাদের বাহিনীরা আমাদের এই রিক্সা চালকের বুকে গুলি চালাইছিল। এই ছবি 25শে মার্চ সারা রাত দেখানো হবে। আপনারা আর্কাইভের ছবি দেখবেন যে ওই রিক্সার মধ্যে চালক আর যাত্রী মরে পড়ে রয়েছে। কিন্তু 54 বছর এই চালকদের ব্যাপারে রাষ্ট্রের কোনো একটি কথা আপনারা শুনছেন? তারা আবারও বেইমানি করার পায়তারা করেছে। তারা করছে কি? নতুন দল গঠন করতেছে, কিন্তু তারা আমাদের সাথে প্রকাশ্যে বেইমানি করতেছে। মানিক মেয়ে এভিনিউ রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে। একটা রিক্সা চালককে তারা দাওয়াত দেয় নাই। আমি এদেশের রাজস্ব কর্মকর্তাকে বলতে চাই, আপনি যদি স্যাটেলাইট ইউটিউবের খবর দেখেন, রাষ্ট্রের সম্পদ কিভাবে ব্যয় করেন, হিসাবটা ঠিক রাখবেন।